বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে অবশেষে আটক করা হয়েছে। ২৭শে নভেম্বর বুধবার রাতে তাদের আটক করে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। যদিও আটককৃত ড্রাইভার ও হেলপারের পরিচয় এখনও জানা যায়নি, তবে দুই সমন্বয়ক সমর্থকদের দাবি এটি ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ কিংবা ইসকনের লোকজনের পরিকল্পিত ঘটনা ছিল। রাতেই এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলী। চট্টগ্রাম ইসকন আসামিদের হামলায় প্রাণ হারানো আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আজ সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে তাদের গাড়ি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরবর্তীতে লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে, জিডির প্রক্রিয়া চলছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম। এদিকে ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। পোস্টে তিনি লিখেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তির প্রাণহানি করার নজির রয়েছে। জানা গেছে, আটক ট্রাক চালকের নাম মুজিবুর রহমান। ৪০ বছর বয়সী এই চালকের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে। এদিকে সংবাদ মাধ্যম সময় টিভির প্রতিবেদন অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলমের গাড়ি বহরে একটি প্রাইভেট কারকে চাপা দেওয়া ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। ওই নেতা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক আছেন। ২৭শে নভেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন, তাদের নিয়ে কুটচাল এখনও চলছে, বন্ধ হয়নি। রাফি আরও বলেন, হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে চাপা দেওয়া ওই ট্রাকটি আরও দুটি বাইককে চাপা দেয়। বাইক দুটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন, আমরা ট্রাকটিকে আটক করি। ওই ট্রাকটির চালক এবং হেলপারকে ধরে আমরা তখন জিজ্ঞাসাবাদ করি কেন চাপা দেওয়া হলো। তখন তারা বলতে থাকেন, চাপা দিয়েছি, কি করবেন, প্রাণ নিবেন, নিয়ে ফেলেন, জেলে দেবেন, দেন। রাফি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই রাত নাই আমরা ছুটছি। যখন যেখানে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে, আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন। এদিকে নিজেদের শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বলেছেন, তাদের প্রাণ কেড়ে নেওয়া যাবে না, কারণ তারা শহীদের বংশধর, আর শহীদেরা কখনো প্রাণ হারায় না। ঘটনার রাতে এক ফেসবুক পোস্টে তারা দুজনেই একই পোস্ট দেন। দুর্ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সাবেক সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি ভিডিও বার্তায় বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমরা সবাই গাড়ি পরিবর্তন করেন। সামনে একটি প্রাইভেট কার ছিল, সেই গাড়িটাকে একটি ট্রাক চাপা দেয়। এছাড়া একই ট্রাক বহরে থাকা মোটরসাইকেলও চাপা দেয়। গাড়ির মালিক আওয়ামী লীগের দোসর। তাদের প্রাণ কেড়ে নিতে নানা দিকে কুটচাল হচ্ছে, সেটা এই কুটচালেরই অংশ।